জাইনাব, মা জাইনাব বলে ভাইজান বলো কি হয়ে গেল তোমার, চটপট কেন করছো তুমি, কি হয়েছে তোমাকে হে আমার ভাই বলো। হযরত ইমাম হাসান যেন বলেছেন রে এই দেখ রে বোন কোন দুশমনে মধুতে বিষ মিশিয়ে দিয়েছে, আমাকে মারার জন্য জহর খেয়ে নিলাম, বিষ খেয়ে নিয়েছি বোন, আর থাকতে পারি না, আমার কলজা যেন জ্বলে যায় আগুনের মতো। জাইনাব তাড়াতাড়ি চল, আমার হাতটা ধরে আমাকে এক পা দু পা করে নিয়ে আমার নানা জানের পবিত্র রওজা পাকে নিয়ে চল। আমি আমার নানা জানের মাজারে যাব, আমার নানা জানের মাজারে গিয়ে ফরিয়াদ করব, আমার নানা জানের রওজা পাকের ধুলা বালি নিয়ে আমার গায়ে মাখবো, মুখে লাগাবো, বুকে লাগাবো, এটা আমার বিশ্বাস আছে রে বহিন। আমার নানা জানের রওজার পবিত্র মাটির বরকতে আমার বিষ পানি হয়ে যাবে। বন্ধুগণ ভাই শুনে হবেন আপনারা, তাই হয়েছিল। মা জাইনাব ইমামে হাসানকে কাউরের কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে যায়নি, কোন ডাক্তার কবিরাজ হাকিম চিকিৎসকের কাছে নিয়ে যায় গেল না, হাতখানা ধরে সাহারা দিয়ে ভাইকে নিয়ে গেল আমার রাসূলুল্লাহ রওজা পাকে, দারুস শিফায়ে জাহার দরবারে নবীজির মাজারে গিয়ে ইমামে হাসান দুই হাত দিয়ে নানা জানের মাজার ধরে নিয়েছে আর বলো নানা জান আমি তোমার জানের জান, আমি তোমার হাসান। ওগো আমার নানা, আমাকে মারার জন্য কে বিষ পান করিয়ে দিল নানা, আমি সহ্য করতে পারছি না নানা, আমার জন্য একটু দোয়া করো, দয়া করো নানা জান, আমার জান বাঁচে না, প্রাণ বাঁচে না। বেরাদার বলে আমার রাসূলুল্লাহ রওজা পাকের ধুলো বালি নিয়ে ইমামে হাসান মুখে চোখে বুকে মাখতে নাই, আল্লাহর রহমতের সঙ্গে সঙ্গে আমার নবীর বরকতে বিষ পানি হয়ে গেল। বেরাদার বলছিলাম ইমাম হাসান গেছে নানা জানের মাজার জিয়ারত করলো, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। বাড়িতে এসে শান্তিতে সময় কাটাচ্ছিল, জীবন কেটে যাচ্ছিল, দুশমনরা পিছে লেগেছিল হাসানকে মারতে হবে, কারণ তারা জানতো নবীর পরে সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে এদের দিকে, সবাই দেখে এদের নজরে নজরে নবীর মতো করে ভালোবাসে দুই ভাইকে, এরা দু ভাই থাকলে দুনিয়া থেকে ইসলামকে ধ্বংস করা যাবে না, এদেরকে সরাতে হবে, নবীর নিশানি রাখতে হবে না, এই নিয়ে দুশমনেরা পিছনে লেগেছিল। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এলো, কয়টা দিন কাটতে নাই পার যেন খেজুরের মধ্যে কে বিষ মিশিয়ে দেয়। সুবহানাল্লাহ, দুই করে 7টা খেজুর খাওয়া হয়েছে, আবার পেটটা জ্বলো, বুক ধড়ফড় করতে লাগলো, ব্যথা হতে লাগলো, বরদাস্ত করতে পারে না, সহ্য হয় না বিষের যন্ত্রণা জ্বালা, ডাক দিয়ে বলেছিলেন ওরে আমার বোন জাইনাব আবার নিয়ে চলো আমাকে আমার নানা জানের মাজারে, সহ্য করতে পারা যায় না বিষের জ্বালা, কে দেখো আমাকে আবার বিষ দিয়ে দিল খেজুরের। ইমামে হাসানের হাতখানা ধরে বোন জাইনাব নিয়ে রাসূলুল্লাহর মাজারে নিয়ে যেতে নাই, আল্লাহর নবীর মাজারে গিয়ে পড়ে পড়ে দোয়া করে কাঁদে আর বলে নানা জান আবার আমাকে বিষ দিয়েছে কেউ মারার জন্য, নানা দয়া করো, দোয়া করো আমার জন্য। আল্লাহর রহমত হয়ে গেল, আমার নবীর মাজারের বরকতে আবার যেন বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, আমার নবীর দরবার, আমার নবীর মাজারে পূর্বহার, রাসূলুল্লাহর দরবারের মাটি কত খাঁটি, কবিতায় লিখে বলছে
করে তার ভিতরে মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে। মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে। তবে আমি পেতাম সান্ত্বনা ও নবিয়ানা, এ দেশে আর ভালো লাগে না। মন যেতে চাই সোনার মদিনা ও গো নবিয়ানা, এই দেশে আর ভালো লাগে না। মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে, নিশ্চয় আমি যেতে পারি না ওগো নবিয়ানা, এই দেশে আর ভালো লাগে না। মন যেতে চাই সোনার মদিনা ওগো নবিয়ানা, এই দেশে আর ভালো লাগে না। বলুন ইয়া রাসূলুল্লাহ। দয়া বীর দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা। দয়া বীর দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা। হাদিসেতে আছে বর্ণনা ওগো নবিয়ানা, এই দেশে আর ভালো লাগে না। মন যেতে চাই সোনার মদিনা ওগো নবিয়ানা, এই দেশে আর ভালো লাগে না। আল্লাহুম্মা। এক এক করে দুইবার বীজ দেওয়া হলো। কিতাব লেখকরা লিখেছেন এইভাবে বিভিন্ন প্রকারে তিনাকে 5 থেকে 7 বার বীজ দেওয়া হয়েছিল। আর উনি বীজ খেয়ে খেয়ে ছটফট করে করে নবীজির মাজারে গেল। আল্লাহর রহমতে আমার নবীর মাজারের বরকতে বীজ পানি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু ভাগ্যে যেটা লেখা ছিল সেটাই যে ঘটবে। অদৃষ্টের লেখা, কপালের লিখনি কেউ খণ্ডাইতে পারে না। কপালে এটাই লেখা ছিল বিষ খেয়ে তিনাকে ছাড়তে হবে এই দুনিয়া খানা। লাস্টের বেলা যে জহরে হলাহল মারাত্মক বিষ দেওয়া হচ্ছে, সেই বিষটা হচ্ছে হীরক চূর্ণ বা হীরার গুড়া। এর আগেও বলেছি, আপনাদের মনে হবে, হীরা এত মারাত্মক বিষ, এত তেজ তাপ। কাঁচের দোকানে দেখবেন কাঁচ কাটা হয় হীরা দিয়ে। কাঁচের মতো শক্ত কঠিন জিনিসকে চাকু দিয়ে, ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে কাটতে পারবেন না। হীরাতে এত তেজ ধার হয় যে হীরা কাঁচকে পর্যন্ত ফেড়ে দেয়। শুধু একবার টানতে হবে, যেই দিক দিয়ে টানবেন কাঁচ সেই দিক দিয়ে ফেড়ে যাবে। যারা বিষ দিচ্ছে তারা চিন্তা করছে ইমাম হাসানকে মারতে হলে এত মারাত্মক বিষ দিতে হবে, হাসান যেন বাড়ি থেকে উঠে তার নানার মাজার পর্যন্ত যাওয়ার সময় না পায়।
নচেৎ পৃথিবীতে যত বিষ আছে ইমামে হাসানকে যদি খাইয়ে দেওয়া হয় আর ইমাম হাসান যদি শুধু তার নানার মাজারে পৌঁছে যেতে পারে তাহলে আর কোনো বিষ তার উপরে আসার করবে না, বিষ তার কিছু ক্ষতি করতে পারবে না। এই জন্য যারা বিষ দিচ্ছে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। এমন ভাবে বিষ দিতে হবে এবার কোন রকম করে হীরক চূর্ণ খাওয়াতে পারলে সে আর দাঁড়াতে পারবে না। হীরক চূর্ণ ভিতরে যাওয়া মাত্রই তার কলজা টলজা ফেড়ে বেরিয়ে যাবে পায়খানার ধার দিয়ে। তাই বন্ধুগণ, বাড়িতে সবাইকে সতর্ক, সবাই সাবধান। সুরাহিতে পানি রেখে দিয়ে মুখে গামছা বেঁধে দেওয়া হয়, রুমাল বেঁধে দেওয়া হয়। যদি কেউ এতে কিছু মিলাবার চেষ্টা করে তো যখনই গামছাটা গিঁটটা খুলবে, গিরাটা খুলবে, আমাদের সন্দেহ হলে আমরা এই পানি ব্যবহার করতে দিব না, ধরা পড়ে যাবে। এইভাবে সতর্ক হয়ে থাকার পরেও কপালে ভাগ্যে যেহেতু ছিল এটাই বিষ খেয়ে যেতে হবে দুনিয়া ছেড়ে। আর আসল কথা হচ্ছে আল্লাহর দরবারে, রূহের জগতে, আত্মার জগতে ওয়াদাই ছিল এইভাবে। আল্লাহ পাক রূহদেরকে ওয়াদা নিয়েছিলেন, কে আছো আমার বান্দা বলো, আমি দুনিয়াতে তার পরীক্ষা নিব, আমাকে খুশি করতে রাজি করতে নিজের ছেলেকে কে কুরবানি দিতে পারবে? সবাই চুপ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের রূহ সেদিন জবাব দিয়েছিল, আল্লাহ তোমাকে পেতে, তোমাকে সন্তুষ্ট করতে আমি ইব্রাহিম আর ছেলেকে তোমার নামে কুরবানি দিয়ে দিব। সেই ওয়াদা পালন করেছিলেন দুনিয়াতে। আল্লাহ পাক বলেছিলেন, কে আছো বলো আমার বান্দা, আমার সন্তুষ্টির জন্য আমার কে আমার মেহবুব আছো বলো। তাকে পাথর মারা হবে, দাঁত ভাঙা হবে, বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, দেশ ছেড়ে বিদেশ যেতে হবে হিজরত করে। আমার আপনার নবীর আত্মা বলেছিল, রহমতুল লিল আলামিনের রূহ বলেছিল, আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের জন্য আমি তোমার আখেরি নবী এই কাজ করব। আমাকে কাফিরেরা ধোঁকা দিবে, মারবে, বাড়ি থেকে বের করবে, আমি বাড়ি ছেড়ে দিব, হিজরত করে চলে যাব, আমার সঙ্গে তারা যুদ্ধ করবে, আমার দাঁত ভাঙা যাবে, আমি সহ্য করে নিব মাওলা ইসলামের খাতিরে। আমার নবী বলেছিলেন, আল্লাহ তাআলা আবার বলেছিলেন, বলো নবীদের তো হলো, আমার বান্দাদের মধ্যে কে আছো তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এমন করে কে সহ্য সবুর করতে পারবে? তাদের মাননেওয়ালারা তাদের মধ্যে থেকে তাদেরকে বিষ খাওয়াবে, আর বিষ খেয়ে বসে আমার সবুর আর শুকর আদায় করবে। হযরত ইমাম হাসানের রূহ সেদিন বলেছিল, আল্লাহ আমাকে বিষ দেওয়া হবে, একবার নয় দুবার নয়, বারবার বিষ দেওয়া হবে গো আল্লাহ, আর আমি সে বিষ খেয়ে তোমার শুকরিয়া আদায় করে যাব। ওয়াদা ছিল, সেই ওয়াদা দুনিয়াতে পূরণ হচ্ছে আজকে বন্ধুগণ ভাই। তাই সুরাহিতে কলসিতে পানি ছিল, সেই পানির মুখ বন্ধ বাঁধা রুমাল বা গামছা দিয়ে বাড়িতে মেয়ে ছেলেরা কোষে গিরা লাগিয়ে দিয়েছে, গিট লাগিয়ে দিয়েছে। তারই মধ্যে চুপচাপ এসে দুশ্মনেরা একটুখানি হীরার গুড়া, হীরক চূর্ণ পানিতে ঘষে পালিয়ে গেছে, উপরে গামছার ঘষে দিয়েছে, পানিতে মিশে গেছে, কেউ বুঝতেও পারেনি।
সেই দিন ইমাম হাসান ফের নবীজিকে স্বপ্নে দেখছে, আব্বা আলী শেরে খোদাকে স্বপ্নে দেখছে, মা ফাতেমাকে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখে ঘুম ভেঙে গেল। জাইনাবকে ডাক দিয়ে বলেছিল, জাইনাব একটু পানি আমাকে এনে দাও বোন, আমি আমার নানাকে আব্বাকে মাকে স্বপ্নে দেখেছি, একটু ওযু করে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করে। তারা গিয়ে দেখছে কলসিতে পানি আছে, মুখটা বন্ধ, যেভাবে গিরা বাঁধা ছিল সেভাবে গিরা লাগাই ছিল, এতে নেই কোনো সন্দেহ বলে গিরা খুলে পানি দিল। ইমামে হাসান পানি নিয়ে ওযু করে বেঁচে যাওয়া পানি দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে পান করে নিল। সুবহানাল্লাহ। খেতে নাই, যেই দিক দিয়ে পানি যায়, যেহেতু হীরার গুঁড়া মিশানো ছিল, তাই ইমাম হাসানের বুক ফেড়ে দিয়ে নাড়ি ভুঁড়ি কেটে মনে হচ্ছে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। বারবার পায়খানা হতে লাগলো, বারবার বমি হতে লাগলো, পানি ভিতরে যেতে নাই। ইমাম হাসান কাতর হয়ে বোনকে ডেকে বলছে, জাইনাব, ওরে আমার বোন জাইনাব, দেখ কে আবার পানিতে মারাত্মক বিষ মিশিয়ে দিয়েছে রে বহিন, আর আমি দাঁড়াতে পারলাম না। জাইনাব, তাড়াতাড়ি করে তুমি আমার ভাই হোসেনকে খবর দাও, আমার শেষ সময় কাছে গেছে রে বহিন। এই দেখো বারবার বমি হচ্ছে, পেটে যা ছিল দানা পানি মুখ দিয়ে সব যেন বেরিয়ে যেতে লাগলো। জাইনাব দৌড়িয়ে এসে ভাইয়ের মুখে একখানা থালা লাগিয়েছে, বর্তন লাগিয়েছে। বারবার বমি হচ্ছে দেখে বেরাদার দেখা গেল মা জাইনাব দেখে আর ভাইয়ের অবস্থা সহ্য করতে পারলো না। দেখছে কি ইমাম হাসানের পেটে রাত্রি বেলা খাওয়া যত দানা পানি ছিল, বমির সঙ্গে সঙ্গে যেমন সেগুলা বেরিয়ে যাচ্ছিল, তেমনি যেন ওই বিষের জ্বালাতে হীরার গুঁড়া ভিতরে ঢুকে যাবার কারণে ইমাম হাসানের কলজা পর্যন্ত কেটে কেটে মুখ দিয়ে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। এমন অবস্থা নিস্তেজ হয়ে গেলেন, শোচনীয় হয়ে বিছনায় পড়ে গেলেন, শয্যা হয়ে গেলেন, আর দাঁড়াতে পারছেন না, আর উঠতে পারছেন না। জাইনাব দৌড়িয়ে গিয়ে ইমাম হোসেনের বাড়ি, ইমাম হোসেনকে ডেকে নিয়ে আসলো তাড়াতাড়ি। হযরতে ইমামে হোসেন এসে ভাইকে দেখছে, যেমন একটা মুরগিকে জিন্দা জবে করার পর ছেড়ে দিলে ছটফট করে লাফায়, তেমনি করে আমার নবীর জানের জান কলেজার টুকরা ইমামে হাসান যেন ছটফট করে যাচ্ছে। ভাই ইমামে হোসেন দেখে ভাইকে জড়িয়ে ধরল বুকে, আর মাথাতে হাত রেখে বলে, ভাই জানকে তোমাকে বিষ দিয়েছে, যদি জানো তো নামটা একটু বলো। ইমামে হাসান বলেছিল, হোসেন রে তুমি নাম শুনে কি করবে রে ভাই? ইমামে হোসেন বলেছিল, রে আমার ভাই জান, যে তোমাকে এমন করে বিষ দিয়েছে ভাই মারার জন্য, আমি হোসেন তোমার ছোট্ট ভাই, যতদিন আমার দেহে প্রাণ আছে, জানে জান আছে, আমি যদি জানতে পারি তার নাম দুনিয়ার যে কোনো কোনোতে থাকুক না কেন, সে আমি তার বদলা না নিলে ছাড়ব না। ইমাম হাসান বলছেন, ভাই যে আমাকে বিষ দিয়েছে, আমার যার উপরে সন্দেহ হয়, যদি সেই হয় তাহলে তার বিচার আল্লাহ করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, কেমন সবুর, কেমন ধৈর্য, সবুরের কিভাবে পাহাড় বানিয়েছিল আল্লাহ তাদেরকে। আমি যে আয়াতটা আজকে পড়েছি, আল্লাহ তাই তো বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ থাকেন সবুরকারী ধৈর্যশীলদের সাথে। বলুন সুবহানাল্লাহ। তো কারা সবুর করেছে? আমার নবীর পরিবাররা সবুর করেছেন, ধৈর্য ধরেছেন। দুনিয়ার মানুষ
কি দুর্ব্যবহার না তাদের সাথে করেছে, কিন্তু তারা সহ্য করে যাচ্ছেন, সবুর করে যাচ্ছেন। বলেছিলেন ভাজাকে সন্দেহ করি, যদি সে হয় তার বিচার আল্লাহ করবে, নচেত কাউরির নাম বলে আমি আমার জন্য রক্তপাত ঘটে চাই না। ইমামে হুসেন ভাইয়ের অবস্থা দেখে তিনিও যেন ফেটে গিয়েছেন। হাসান হুসেনের হাল বলছেন, হুসেন রে, একটা কথা বলি রে ভাই, যারা আমার সঙ্গে এই ব্যবহার করেছে তারা তোমার সঙ্গেও আর ভালো ব্যবহার করবে না। আমি তো চলে যাচ্ছি, তুমি থাকলে দুনিয়ায় এখন তোমার কঠিন পরীক্ষা শুরু হবে। হুসেন, তোমাকে কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা করতে হবে ভাই দুনিয়ায়। সবুরের পাহাড় হয়ে এক এক করে তুমি মোকাবিলা করবে। হুসেন, আমার মনে বড় ইচ্ছা ছিল, আমি যখন শুনেছিলাম নানার মুখে, শুনেছিলাম আম্মা জানের মুখে, তোমাকে যেতে হবে একদিন কারবালায়, সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, ভাই আল্লাহ যদি আমাকে কারবালা পর্যন্ত বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আমাকে সে আয়ু দেয়, জীবন দেয়, আমি আমার ছোট্ট ভাই হুসেনের আগে পৌঁছে যাব কারবালায়। সুবহানাল্লাহ। আমি আমার ভাই হুসেনকে কারবালার ময়দানে যাওয়ার পূর্বেই, তার আগে গিয়ে আমি লড়ব কারবালায়। হুসেন, আমার মনের সে বাসনা কামনা থেকে গেল, পূর্ণ হলো না ভাই, তবে আমি চাই, আমি যেটা চেয়েছিলাম সেটা যেন হয়। তার একটা রাস্তা আছে হুসেন, আমার ছেলেরা থাকলো তোমার সঙ্গে, বিশেষ করে আমার কাসিম, আমার বেটা কাসিম, আল্লাহ যদি তাকে বাঁচায়, তোমার সঙ্গে যদি সে কারবালায় যায় রে ভাই, তাহলে তুমি নিজের ছেলেদেরকে আগে না পাঠিয়ে, তুমি নিজে আগে না গিয়ে আমার ছেলে কাসিমকে কারবালায় যেতে দিবে। তাতে হবে কি, আমার কাসিম যদি তোমার আগে গিয়ে কারবালায় শহীদ হতে পারে, তো কাসিমের ভিতর থেকে, কাসিমের মধ্য থেকে যে রক্তটা ঝরবে, সে রক্তটা আমারই হবে। এইভাবে আমার মনের বাসনা কামনা পূর্ণ হয়ে যাবে। হুসেন, তুমি আমার ছেলেকে নিয়ে যাবা ভাই, আমার ছেলেকে বাধা দিবা না কারবালায়। বন্ধুগণ, ইমামে হাসান যেন হুসেনকে বলছেন, আর ইমাম হুসেনের মাথায় মনে হচ্ছে আসমান ভেঙে পড়ে গেছে। এদিকে ছটফট করছেন, আর কিছুক্ষণের মেহমান, কিছুক্ষণ পরে আর থাকবে না দুনিয়াতে। ইমামে হাসান জন্মের মতো বিদায় নিয়ে চলে যাবেন। শুধু কাটা মুরগির মতো ছটফট করে, মাছকে যেমন পানি থেকে ডাঙায় চালিয়ে ফেললে মাছ পানির জন্য ছটফট করে, নবীর নাতি ইমামে হাসান বিছানাতে ছটফট করে। হুসেন ভাইকে ধরে বলেছিল, ভাই তুমি তো নিচ্ছ বিদায়, তুমি তো চলে যাচ্ছ ভাই, একটু পরে নানা জানের সঙ্গে তোমার দেখা হবে, একটু পরে তুমি আম্মা জানকে দেখতে পাবে, একটু পর তুমি আব্বা হযরত আলীর সামনে গিয়ে দাঁড়াবে, আমার কি হবে, আমি কি অবস্থায় থাকবো দুনিয়ায়। আমরা দু ভাই একসঙ্গে ছিলাম, নবীর দুই নওয়াসা, নবীর বাগানের দুই ফুল, দুনিয়াকে আমরা হেদায়েত করছিলাম, নবীর খুশবু
বিতরণ করছিলাম, বাঁটছিলাম। আজকে একটি ফুলকে ভেঙে দেওয়া হলো, আমার কাছ থেকে আমার ভাইয়ের বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হলো। ভাই, এই পৃথিবীতে আমি থাকবো কি করে একাই? ইমাম হাসান বলেছিলেন সান্ত্বনা দিয়ে, হুসেন সবুর করতে হবে ভাই, সাবিরিনের ঘরে জন্ম আমাদের, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। হুসেন রে, তবে আমারও মনে বড় আশা ছিল, আমারও বহুত আকাঙ্ক্ষা ছিল, সেই মনের আশা আকাঙ্ক্ষা থেকে গেল। আয় ভাই, একবার তুই জন্মের মতো আমাকে ভাই বলে ডেকে নে, আর তোর সঙ্গে আমার হাসরের আগে দেখা হবে না। হুসেন ভাইজান বলে হাসানকে জড়িয়ে ধরল বুকে, সিনায়। জন্মের মতো ইমাম হাসান ৪৫ বছর বয়স, ৪৯ হিজরিতে চোখ বন্ধ করে নিলেন। জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাশে নিয়ে গিয়ে যত্ন সহকারে ইমাম হুসেন তাকে দাফন করেছে। বন্ধুগণ, ভাই, বাকি ইমাম হুসেনের জীবন কিভাবে সেটা আপনারা শুনেছেন, শুনবেন ইনশাআল্লাহ। ওইদিকে আমিরে মুয়াবিয়া ৬০ হিজরি আসতে না আসতেই তিনিও প্যারালাইসিস রোগগ্রস্ত হয়ে ইন্তেকাল করে গেলেন। আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করতে নেই, তার দুষ্ট ছেলে ইয়াজিদ, যে ইয়াজিদ সম্পর্কে হাদিসে পাওয়া যায় যে আমার নবী বলেছিলেন এক সময় যে সর্বপ্রথম যে লোকটা আমার সুন্নাতের মধ্যে পরিবর্তন ঘটাবে সে উমাইয়া বংশের লোক হবে, আর তার নাম হবে ইয়াজিদ। বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদের জন্ম হয়েছিল ২৫ হিজরিতে। আমাদের নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার ১০-১৫ বছর পর ইয়াজিদের জন্ম। আমার নবী তার জন্মের ১৫ বছর আগে নাম পর্যন্ত বলছেন যে আমার সুন্নাতের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম পরিবর্তন ঘটাবে সে হবে মুয়াবিয়া বংশের, নাম হবে তার ইয়াজিদ। আর তাই হয়েছিল। কিন্তু এই ইয়াজিদই হবে এটা তো আর কেউ ভাবতে পারেনি, এটা আমিরে মুয়াবিয়াও জানতেন না। আমিরে মুয়াবিয়া রোগগ্রস্ত, বিমার। ইয়াজিদ গিয়ে জিজ্ঞেস করল, আব্বা জান, তোমার পরে এই মুসলিম জাহানের খলিফা কে হবে? মুসলমানদের দায়িত্ব কার উপরে বর্তাবে? কে চালাবে দুনিয়া জাহানের মুসলমানদেরকে? আমিরে মুয়াবিয়া বলেছিল, বেটা, ওরে ইয়াজিদ, তুমি আমার যোগ্য ছেলে বাবা, আমার পরে কিছুদিনের জন্য তুমি হয়ে যাবে খলিফা। কারণ ইয়াজিদ সেই সময় নামাজি ছিল, পরহেজগার ছিল, কোরআন তেলাওয়াত করত। ইয়াজিদের মধ্যে কিঞ্চিত তখন পর্যন্ত কোনো ভুল ছিল না। আমিরে মুয়াবিয়া যতদিন বেঁচে ছিলেন দুনিয়াতে, ইয়াজিদ চলতো একদম শরিয়ত মতে, ইসলামের পথে। যা ফলে বাবা বলেছিল, ইয়াজিদ রে, আমার পরে তুই কিছুদিন খলিফা হয়ে খেলাফতের পদে থাকবি বেটা, তবে একটা কথা আমার কাছে শোন, খেলাফতে থাকাকালীন বিশেষ করে আমার কয়েকটা কথার উপরে গুরুত্ব দিয়ে চলবি। ১ নম্বর কথা হলো, আগে নিজে না খাইয়ে, নিজে না খেয়ে, নিজের ছেলে মেয়েকে না খাওয়িয়ে সর্বপ্রথমে নবীর নাতি হুসেনকে খাওয়াবি। আগে ইমাম হুসেনের ছেলে মেয়েকে পড়াবি। কারণ ইয়াজিদ, একটা কথা ভালো রাখিস বেটা, আমরা হলাম নবীর গোলাম, আমরা হলাম নবী পরিবারদের গোলাম, আর ইমাম হুসেন হলো নবীজির জানের জান, ইমাম হুসেন হলো নবীজির প্রাণ,
ইমাম হোসেন হচ্ছে নবীজির সন্তান, নবীজির খানদান। যদি ইমাম হোসেন কষ্ট পেয়ে যায় কোনো কারণে, তাহলে সেই কষ্টটা আমার নবীকে দেওয়া হবে। আর আমার নবী কষ্ট পেলে আল্লাহ তাআলা রাজি হবে না বেটা, আল্লাহ ক্ষমা করবে না তাদেরকে যারা হোসেনকে কষ্ট দিবে। তুমি কিছুদিন খেলাফতের পদে থাকার পরে সমস্ত দায় দায়িত্ব ইমামে হোসেনের হাতে সঁপে দিবে। মনে করে ছেলেকে কথা বলে দুনিয়া ছেড়ে সাইট হিজরিতে বিদায় নিল। ইয়াজিদ যেমনই খেলাফত পেল, মাথায় যেন তার শয়তান সওয়ার হয়ে গেল। ভাবছিল আমি পেলাম তো পেলামই বাকি, যা বলবো সবাই শুনবে, আমার কথা মোতাবেক সকলে চলবে। দুনিয়াতে এলান করতে লাগলো আমি হচ্ছি মুসলিম জাহানের এখন বর্তমান খলিফা, আমার নামের বায়াত গ্রহণ করো সবার কাছে। দোস্ত বন্ধুগণ ভাই, শুধু তাই নয়, যে ইয়াজিদ এতদিন নামাজি ছিল বাবা, গদি পেয়ে রাজ সিংহাসন পেয়ে খেলাফত পেয়ে দুনিয়ার মোহে দুনিয়ার লোভে নামাজ ছেড়ে দিল, বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় দোস্ত বন্ধুগণ, মদ খেতে আরম্ভ করে দিল। এমন পরিবর্তন ঘটে গেল ইয়াজিদের ভিতরে, কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি, ভাবতেও পারেনি। নর্তকী নাচাতে লাগলো, তাস জুয়ার বাজার গরম হয়ে গেল, মুসলমান সব নামাজ তরক করে দিল। শুধু তাই নয়, ইয়াজিদ মন মানি রাজত্ব চালাতে লাগলো, যার ইচ্ছা যা পারো তাই তোমরা করো, এমন নোংরামিতে দুনিয়ার মুসলমান নেমে গেল। ইয়াজিদের খেলাফত কালে রাসূলুল্লাহর শরীয়তকে ভাঙতে শুরু করে দিল, কানুন ভেঙে গেল ইসলামের, কোরআনের আইনকে পরিবর্তন ঘটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ইয়াজিদ। এমন কি নিজের বোনের সঙ্গে নিজের ভাইয়ের বিবাহ হয়, এমন চর্চা শুরু হয়ে গেল দুনিয়ায়। বন্ধুগণ ভাইয়েরা, সেই নোংরা ইয়াজিদ আবার নিজের বাহবাহি লুটার জন্য সব দেশের গভর্নরের কাছে চিঠি পাঠাচ্ছে, সবাইকে লিখে পাঠাচ্ছে, ও কুফার গভর্নর, ও বসরার গভর্নর, ও মক্কা মদিনার গভর্নর, আমি হচ্ছি বর্তমানে খলিফা দুনিয়ার, আমার নামে সবার কাছে বায়াত গ্রহণ করো, আমার ফরমান জারি করো, আমার হুকুম চালু করো, আমি যা বলবো তা করো, আমার কথা মোতাবেক যারা চলবে না তাদেরকে একটু সুযোগ দেওয়া হবে না, তাদেরকে ধরো মারো খুন করো। এমনকি এভাবে একটা চিঠি পাঠিয়ে দিল সোনার মদিনা। চিঠি গেল মদিনা, মদিনাতে নবীর নাতি হোসেন বহাল তবিয়তে সুস্থ মিজাজে বাস করছে। ওলিদ নামে গভর্নর ছিল তখন মদিনায়, তার কাছে চিঠি গেল। ভাই, চিঠিতে লেখা এই বিষয়বস্তু, আমিরে মুয়াবিয়া আর বেঁচে নেই, শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করেছেন, তার ছেলে বর্তমান ইয়াজিদ, আমি হচ্ছি সারা জাহানের মুসলিমদের বাদশাহ খলিফা। মদিনার যারা আছে সবাইকে বলো আমাকে যেন খলিফা বলে মেনে নিন। বিশেষ করে ইমামে হাসান, আরো কিছু নামি দামি যারা ছিল বিচক্ষণ মানুষ ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে, তাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা যেন আমাকে খলিফা বলে মেনে নেয়, আর যদি না মানে তাহলে তাদেরকে ধরে বন্দি করে একটুও সুযোগ তাদেরকে দিবে না, যেন খুন করে দেওয়া হয়, মেরে দেওয়া হয়। বাবা বলেছিল কিছু, সে চলতে লাগলো সম্পূর্ণ বিপরীত, বিপক্ষে। তারপর কি হচ্ছে শুনবেন, তবে একবার সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক
সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা বিনে নাই রে গতি পড়ো কলেমা দিবারাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ ভাই, চিঠি চলে যায় মদিনায়। যে ইয়াজিদ সম্পর্কে শোনালাম, মদ খায়, জুয়া খেলে, নর্তকী নাচায়, এমনকি এত আইন কানুন ভেঙে দিয়েছে ইসলামের, যার পর নেই যে নিজের বহিনকে নিজের ভাই বিয়া করে। বলুন নাউজুবিল্লাহ। আবার উপর থেকে সবার স্বীকৃতি চাই যে আমি খলিফা, সবাই তোমরা আমাকে সাপোর্ট দাও, আমাকে স্বীকৃতি জ্ঞাপন করো, আমার নামের বায়াত নাও, খলিফা বলে মেনে নাও। যারা মানবে তাদেরকে আমি সম্মান দিব, যারা মানবে না তাদের সুযোগ দেওয়া হবে না, খুন করে দিতে হবে। ৬০ হিজরির ঘটনা। চিঠি মদিনাতে যেতে নাই, গভর্নর ওয়ালিদ পড়ে গেল চিন্তায়। আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছেন, এই খবরটা আমি সবাইকে দিতে পারবো। নবীর একজন অভিজ্ঞ সাহাবী ইন্তেকাল করেছে, কিন্তু এখানে যে কথাগুলা লেখা আছে তার মধ্যে বিশেষ করে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কয়েকজন বিশিষ্ট সাহাবীর নাম বলেছে, তাদেরকে বলো তারা যেন আমাকে খলিফা বলে মেনে নেয়, যদি না মানে তাদেরকে সুযোগ দিবে না, বন্দী করে আর তাদেরকে হত্যা করে দিবে। ইয়াজিদকে তো ইমাম হুসেন কমপক্ষে কোনো মতেই মানতে পারবেন না, কারণ যার ভিতরে রাসূলুল্লাহর রক্ত আছে, যার ভিতরে ফাতেমার দুধ আছে, যার ভিতরে আলী শেরে খোদার খুন আছে, সে এত বড় মিথ্যুককে, এত বড় সারাবি কাবাবিকে কোনদিন ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করতে পারে না। তবু আমি যেহেতু বেতনভুক্ত কর্মচারী, আমাকে নিজের কাজ তো করতেই হবে। খবর দিয়ে পাঠালো, হযরত ইমাম হোসেন আসলেন। আসার পরে গভর্নর ওয়ালিদের সঙ্গে দেখা করলেন। বলে কি জন্য ডাকা হয়েছে বলো? বলে হুজুর, এই দেখেন চিঠি এসছে ইয়াজিদের দরবার থেকে। ইয়াজিদ বর্তমান খলিফা, ইয়াজিদের বাবা নাই, ইন্তেকাল করে গেছে। হযরত ইমাম হোসেন শুনে দুঃখ প্রকাশ করে বললেন, আমার নানার একজন সাহাবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে ভাই আর কথা কি বলতে চাও বলো? বলে হুজুর, আপনার কাছে বিশেষ করে আবদার জানিয়েছে, সে বর্তমানে খলিফা, আপনাকে স্বীকৃতি জ্ঞাপন করতে হবে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওয়ালিদ রে, একটুখানি তুই আমাকে সময় দে, একটু সুযোগ দে, আমি ভেবে দেখি ব্যাপারটা, তারপরে পরে তোকে উত্তর দেব, জানাবো। বেরাদার বন্ধুগণ ভাই, হযরত ইমাম হোসেনকে সুযোগ দেওয়া হয়। ওয়ালিদ জানতো ইয়াজিদ যতই বলুক না কেন হোসেনকে সুযোগ দিবা না, ধরে নিবা, বন্দী করবা। ওয়ালিদ জানতো হুসেনকে ধরা, হুসেনকে বন্দী করা, কষ্ট দেওয়া মানে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই সে বেশি বাড়াবাড়ি না করে সুযোগ দিল, ভাবতে দিল হযরত ইমাম হোসেনকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বেরিয়ে চলে গেছেন বাড়ি।
মাসটা ছিল শাবান মাস, শবে বারাতের মাস, ৬০ হিজরি। তারপর খুব ভাবছেন, মা জাইনাব ভাইকে দেখে জিজ্ঞেস করছেন, ভাইজান আজকে চেহারা এরকম কেন, অবস্থাটা কি, এত ভাবতে দেখছি কেন, গভীর চিন্তায় ডুবে কেন? ইমাম হোসেন বলেছিলেন, বোন পরিস্থিতি খারাপ। কি পরিস্থিতি, কি হয়েছে? হোসেন বলছেন, জাইনাব রে, আমার সামনে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এই পরিস্থিতিতে আর বুঝি আমাদের মদিনায় থাকা উচিত হবে না। মা জাইনাব বলছেন, কি বলছো ভাইজান, আমাদের মদিনায় থাকা উচিত হবে না কেন, কি হয়েছে, কোথায় যেতে হবে আমাদেরকে? হোসেন বলেছিলেন, বোন বর্তমানে ইয়াজিদ বিন মুআবিয়া নিজের মন মানি নিজ ইচ্ছা মোতাবেক রাজত্ব করে খেলাফত চালায়। আমার নামে সে চিঠি পাঠিয়েছে মদিনায়, যে ইয়াজিদ সম্পর্কে খবর পেয়েছি সে মদ খায়, শরাব পান করে, নামাজ ছেড়ে দিয়েছে, শরীয়তের আইন আর কানুন বিধানকে ভঙ্গ করেছে, নর্তকী নাচায়, শরীয়ত বিরোধী চলে, শরীয়ত বিরোধী বলে, এমন লোকটা আবার জোর করে নিজের খেলাফত চালাবার উদ্দেশ্যে আমার কাছে চিঠি পাঠিয়ে বলেছে আমাকে তাকে খলিফা বলে মেনে নিতে। বন্ধু জাইনাব, আমি হুসেন যদি তার হাতে হাত দিয়ে দিই, তাকে বায়াত করে নি, তাকে যদি আমি খলিফা বলে স্বীকৃতি দিই, মেনে নি, তাহলে সারা দুনিয়ার মানুষ আর এক সেকেন্ডও দেরি করবে না, সবাই ইয়াজিদকে খলিফা মেনে নিবে। এর ফলে হবে কি বোন জানো, আমি যদি তাকে খলিফা বলে মেনে নি, তাহলে ইয়াজিদ মদ খাবে, তার লোকেরা মদ খাবে, সারা দুনিয়ার মানুষ এটাই বলবে যে বুঝি মদ খাওয়া ইসলামে নিষেধ না, জায়েজ হয়ে গেছে। নচেত ইয়াজিদের কালে, খেলাফত কালে মদ চলেছে, মদ শরাব পান করেছে, ইমাম হোসেন তাকে সমর্থন জানিয়েছে, আমাকে দেখে সবাই তখন এটাকে জায়েজ মনে করবে, এটাই হালাল মনে করবে, আমার বায়াতটাই সবার জন্য দলিল হয়ে যাবে। বোন আমার, এত বড় অন্যায় কাজকে কোনোদিন সমর্থন করা যায় না, সাপোর্ট করতে পারবো না। আর যদি আমি সরাসরি বলি যে আমি ইয়াজিদকে খলিফা বলে মানলাম না, তাহলে মদিনায় তার পক্ষের লোক আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আমার শত্রু হয়ে দাঁড়াবে, আমাকে তারা ধরে বন্দী করার চেষ্টা করবে। আর যখন তার পক্ষের লোকেরা শুনলে আমায় বন্দী করতে চাইবে, রে বোন, আমার মাননেওয়ালারা, আমার চাহনেওয়ালারা, আমার আশিক প্রেমিকরা চুপ করে বসে থাকবে না, আমার নানা জানের সাহাবীরা সবাই তখন তরবারি বের করে দাঁড়াবে, আমার পক্ষ থেকে ছুটে যাবে। ফলে হবে কি, আমাকে কেন্দ্র করে নানা জানের পবিত্র মদিনা আবার রক্তে লালে লাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বোন আমি ভাবছি এখন আমাকে কি করা উচিত, কি করলে ভালো হয়। সরাসরি ইনকার করছি ঝামেলা, মদিনায় যদি আমি থাকছি তবুও ঝামেলা। তাই আমার সিদ্ধান্ত হচ্ছে একটাই, আর দেরি না করে আমরা থাকবো না মদিনায়, মদিনা ছেড়ে সপরিবারে চলে যাব আমাদের নানার প্রাক্তন জায়গা মক্কাতুল মুকাররমা। বোন জাইনাব বলছে, ভাই কবে যেতে হবে? তো বলে আজকে সবাইকে তুমি রেডি হতে বলো, ছেলে মেয়ে বউ বাচ্চা ভাতিজা ভাগনা আমাদের রিলেটিভ সম্পর্ক যারাই আছে সবাইকে বলো রাত্রিবেলা আজকে আমরা কাফেলা নিয়ে রওনা হয়ে যাব। কারণ আগামীকাল ফের কি হয় কে জানে। এখন নিজ ইচ্ছায় সে রাজত্ব করছে,
খেলাফতের পদে বসে কি ফরমান কখন কি জারি করবে কে জানে। বলে বোন, আমাকে আমার নানা জানের উম্মতের ঈমান বাঁচাতে হবে। আমার নানার সঙ্গে ওয়াদা আছে, অঙ্গীকার। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, একমাত্র আমাদের চিন্তায় আমার নবীর নাতি হুসেন সমস্ত কিছু জীবনের ধন আর সম্পদ সোনার মদিনা ছেড়ে দিতে সিদ্ধান্ত নিচ্ছেন একমাত্র আমাদের কারণে। আমাদের কাছে কোরআনকে সঠিকভাবে পৌঁছে দিতে, আমাদের কাছে আযান আর নামাজকে ঠিকভাবে পৌঁছে দিতে, আমাদের কাছে ইসলামের বিধান বিধি, ইসলামের নিয়ম নীতি পদ্ধতি, রাসূল পাকের আদর্শ আমাদের নিকটে পৌঁছে দিতে ইমাম হোসেন সিদ্ধান্ত নিচ্ছেন, ছেড়ে দিব আমি সোনার মদিনা, ছেড়ে দিতে হবে আমাকে রাসূলুল্লাহর রওজা, ছেড়ে দিতে হবে আমাকে আম্মা জানের মাজার, ছেড়ে দিতে হবে আমাকে ভাইজানের পবিত্র কবর। আর আমি থাকবো না মদিনায়, কারণ আমি মদিনায় থাকলে আমার নানার উম্মতের ঈমান বাঁচবে না রে বোন। আমাকে নিজের জান দিয়ে হয় প্রাণ দিয়ে হয় তাদের ঈমানটা বাঁচাতেই হবে। যে হোসেন আমাদের জন্য বের হচ্ছেন ভাই, সে হোসেনকে আমরা কতটা মানি, সে ইমাম হোসেনকে আমরা কতটা জানি। কথা বলতে গিয়ে কবি লিখেছে, হায় রে কারবালার কাহিনী কি বলিব দুঃখের বাণী, বলে অন্তর ফেটে যায় গো, চোখেতে আসে পানি। আরে কারবালার কাহিনী কি বলিব দুঃখের বাণী, বলে অন্তর ফেটে যায় গো, চোখেতে আসে পানি। কুফা যাব বলে মদিনা থেকে চলে, কুফা যাব বলে মক্কা থেকে চলে, গিয়ে পথ ভুলাইয়ে জানি গো, এ তো কপালের লিখনি। আরে কারবালার কাহিনী কি বলিব দুঃখের বাণী, বলে অন্তর ফেটে যায় গো, চোখেতে আসে পানি। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই সুন্দর পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে রে মন, একদিন চলে